সূরাতু কাউসার, এটি কোরআনুল কারীমের 103 নং সূরা। মাত্র 3টি আয়াত আছে সূরাতু কাউসারে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, মহাকালের শপথ বা শপথ যুগের বা সময়ের কসম, ওয়াল আসরি, শপথ মহাকালের, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসরি, ক্ষতির মধ্যে ডুবে আছে। কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ অর্থাৎ সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই সূরায় প্রথমে বলা হয়েছে মহাকালের শপথ। এই মহাকাল বলতে কি বোঝায়? মহাকাল বলতে দিবারাত্রির আবর্তন বিবর্তনকে বোঝানো হয়েছে। রাত্রি উপনীত হলে অন্ধকার ছেয়ে যায় আর দিন প্রকাশ পেতে সমস্ত জিনিস উজ্জ্বল হয়ে ওঠে। এছাড়া রাত কখনো লম্বা আর দিন ছোট, আবার দিন কখনো লম্বা আর রাত ছোট হয়ে থাকে। এই দিবারাত্রির অতিবাহিত হওয়ার নামই হলো কাল, যুগ বা সময়, যা আল্লাহর কুদরত, শক্তি ও কারিগরি ক্ষমতা প্রমাণ করে। আর এই জন্যই তিনি কালের কসম খেয়েছেন। আল্লাহ পাক নিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ খাওয়া বৈধ নয়, গুনাহে কবিরা। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত। এটা হলো কসমের জবাব, যে মানুষের ক্ষতি ও ধ্বংস সুস্পষ্ট। যেহেতু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ তার দিবারাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয়, অতঃপর সে যখন মৃত্যুবরণ করে তখনও তার আরাম ও শান্তি নসিব হয় না, বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তো এখানে বলা হয়েছে তারা নয় যারা এই কাজগুলো করবে। এই কাজগুলো কি? যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য ধারণের। প্রথম বিষয় হচ্ছে যে তার পার্থিব জীবন যেমন ভাবে অতিবাহিত হোক না কেন, মৃত্যুর পর সে চিরস্থায়ী নিয়ামত এবং জান্নাতের চিরসুখ লাভ করে ধন্য হবে। আর মুমিনদের আরো কিছু বর্ণনা হচ্ছে, তারা একে অপরকে আল্লাহ তাআলার শরীয়তের আনুগত্য করার এবং নিষিদ্ধ বস্তু এবং পাপাচার হতে দূরে থাকার উপদেশ দেয়। তৃতীয়ত, মুসিবত ও দুঃখ কষ্ট, ধৈর্য, শরীয়তের হুকুম হাকাম ও ফরজ সমূহ পালন করতে ধৈর্য, পাপাচার বর্জন করতে ধৈর্য, কামনা বাসনা ও কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য ধারণের উপদেশ দেয়। যদিও ধৈর্য ধারণের উপদেশ সত্যের উপদেশেরই অন্তর্ভুক্ত, তবুও তা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। আর তাতে ধৈর্য ধারণ ও তার উপদেশের মর্যাদা, মাহাত্ম্য, সুচরিত্রতায় তার পৃথক বৈশিষ্ট্য থাকার কথা সুস্পষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারগুলোতে হাদিসে অনেক আলোচনা আসছে এই আয়াত থেকে। যেখানে প্রথমত ইমানের বিষয় বলা হয়েছে,
যে ঈমান সম্বন্ধে যদি আমরা বলি, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন ঈমান কোন কোন বিষয়ের উপর আনতে হবে। তো কুরআন মাজিদে এই কথাটি একেবারে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে যে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, কুতুবিহি, কিতাবের উপর, ও রুসুলিহি, রাসূল নবী রাসূলদের উপর, অন্যান্য নবী রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ আখিরাতের পরকালের উপর, তাকদীরের উপর, এই বিষয়গুলোর উপর অবশ্যই ঈমান আনতে হবে। ঈমানের পরে মানুষকে ক্ষতি থেকে বাঁচার জন্য দ্বিতীয় যে গুণটি অপরিহার্য সেটি হচ্ছে ভালো কাজ, সৎ কাজ। কোরআনের পরিভাষায় একে বলা হয় আমলে সালেহ, সমস্ত সৎ কাজের অন্তর্ভুক্ত। এখন কোন ধরনের সৎ কাজ ও সৎবৃত্তি এর বাইরে থাকে না। সৎ কাজ আল্লাহ তাআলা কর্তৃক যেসব কাজের নির্দেশ করা হয়েছে সেই সব ভালো কাজকে এখানে বর্ণনা করা হয়েছে সম্মানিত সুধী। আর মানুষকে পরস্পরকে হকের উপদেশ দিতে হবে। এখন হক কথা বললেই বিপদ আসবে। কেউ যদি হক কথা বলে, ভালো কথা বলে, তার উপর বিপদ আসবে। বিপদ আসলে সে কি পালিয়ে যাবে? না, সে তখন বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে এর মোকাবেলা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।